কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পরে আবার এলাম আর একটা ব্লগ নিয়ে। কষে দেখি 2, অর্থাৎ আমরা কী পড়ছিলাম এতক্ষণ এর আগের ব্লগগুলো, সরল সুদ, সেইটাই এবার আমি আসছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। প্রথমেই আছে এমসিকিউ। এমসিকিউ সবসময় শর্টে হয়, অনেকেই তোমাদের শিখিয়েছে শর্টে। আমি শর্টকাট এবং একটু পদ্ধতি ইউজ করে দেখাবো কেমন। ধরো কেন বলছি, ফার্স্ট হলো শর্টকাটে আমি অঙ্ক করে দিলাম, হয়ে গেল, কিন্তু ধরো নাম্বার চেঞ্জ করে দিল, মানে সংখ্যা, তখন তোমরা পারবে না। তাহলে কি হবে, তখন দেখবে জানা অঙ্ক ভুল করে চলে আসছো। কিছু কিছু চোখে দেখেই হয়ে যাবে, সেইগুলো করে নেবে। কিছু শর্ট কোশ্চেন মাথায় রেখে দিতে হবে, আর কিছু তোমার পদ্ধতিটা এমনি আমি শেখাচ্ছি। বইয়ের অঙ্ক শেখালে তোমাকে পদ্ধতি ইউজ করতে হবে না, কিন্তু বইয়ের বাইরে যদি আসে তখন তো তোমায় ইউজ করতেই হবে। তাই মানে বইয়ের বাইরে থেকে নয়, মানে মোস্ট প্রবাবলি সূত্রেও সেম থাকবে, কিন্তু সংখ্যা বা পাল্টে দিল। অর্থাৎ এখানে যে এমসিকিউ আছে, এসএ কিউ আছে, সত্যমিথ্যা আছে, তার বাইরেও তো দিতে পারে শর্ট কোশ্চেন। তখন কিভাবে করবে, তাই এইগুলো আমি একটু কষে কষে দেখাচ্ছি, যেগুলো সম্ভব যতখানিটা, খুব বড় নয়, ছোট করেই দেখাচ্ছি। এবার দেখো, প্রথমেই যে অঙ্কটা আছে এমসিকিউতে কি আছে, বার্ষিক 8% সরল হারের সুদে পি টাকা, টি বছরের সুদ আই টাকা হলে কোনটা যাবে। অ্যাকচুয়ালি এইটা কি, এইটা আমি যে সূত্র দিয়েছিলাম মোট সুদের সূত্র মনে আছে, মোট সুদ ইকাল টু পিটিআর বাই 100, সেই সূত্রটা ইউজ করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখো কিভাবে করেছি। কি করেছি, আসল সমান পি টাকা, আমার সেটা বলেই দিয়েছি, আমি জাস্ট সাজিয়ে লিখেছি। সময় সমান টি, বার্ষিক সুদের হার কি আছে 8%, তাহলে মোট সুদ কি হচ্ছে পিটিআর বাই 100, তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, আই ইন্টু 100 ইকাল টু পিটিআর, তাহলে পিটিআরটা এদিকে করলে পিটিআর ইকাল টু 100 ইন্টু আই। তাহলে এইটা কার সঙ্গে মিলছে, যে অঙ্কের কোশ্চেন দেখছিলাম সি এর মতো, তাহলে এইটা অ্যান্সার সি। তোমরা বলতে পারো এত কষে দেওয়ার কি আছে, ডাইরেক্ট করলেই হতো পিটিআর, অবশ্যই হতো, আমি জাস্ট বোঝাবার জন্য একবার ফর্মুলা দিলাম। যা এমসিকিউতে তো অ্যান্সারই লিখতে হয়, জাস্ট এবিসি, এত ডিটেলসও লিখতে হবে না, কিন্তু আমি সবার জন্য করছি। অনেকেই তো একটু সময় লাগে বুঝতে যাদের, বা তারা যদি ধরতে না পারে, তাই আমি ক্লিয়ার করে দিলাম। এর পরের অঙ্কটা দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে মূলধন 3 গুণ হবে কত বছরে। ভালো করে বুঝে নাও কি বলেছে, কোনো মূলধন সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ আমার সুদের হার আমি জানি না, আমাকে সময় বার করতে হবে, টাকা আমি জানি না। আমি যদি ধরে নিই এক্স টাকা 20 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে 2x হচ্ছে 20 বছরে, এক্স মানে 2x টাকা হচ্ছে, অর্থাৎ দ্বিগুণ হচ্ছে 20 বছরে। তাহলে আমার অ্যাকচুয়ালি আমি সুদ কত পাচ্ছি, এক্স টাকার 2x হচ্ছে মানে 2x মাইনাস এক্স, এক্স টাকা সুদ পাচ্ছি। তাহলে 20 বছরে আমি এক্স টাকা পাচ্ছি, তাহলে কত বছরে আমি কি বলে 3 গুণ হবে, সেইটাই আমি বলছি, অর্থাৎ 40 বছরে। দেখো তোমরা, যেইটা আমি বলেছিলাম, আসল সমান কি বলেছিলাম, এক্স টাকা, সময় বলেছে 20 বছর, মোট সুদ দ্বিগুণ হবে, অর্থাৎ 2x মাইনাস এক্স, এক্স টাকা। কেন, সুদে আসলে আমার দ্বিগুণ হচ্ছে 2x, তাহলে মোট সুদ কত হচ্ছে, আসলটাকে বাদ দিলেই হবে x টাকা। এইটা কত বছরে হচ্ছে 20 বছরে, তাহলে এরপরে বলেছে 3 গুণ হবে, তাহলে মোট সুদ যদি কত বেরোবে, 3 গুণ সুদে আসলে কত হবে, 3 গুণ হচ্ছে সুদে আসলে 3x, মোট সুদ কত হবে, সুদে আসলে 3 গুণ হচ্ছে অর্থাৎ 3x, তার থেকে আসল যদি আমি বিয়োগ দিই তাহলে আমি মোট সুদ পাবো, সেইটা এখানে 3x থেকে মাইনাস এক্স দিচ্ছি, 2x হলো। তাহলে এক্স টাকা হতে যদি 20 বছর লাগে, তাহলে 2x টাকা হতে কত বছর লাগবে, 40 বছর। মুখে মুখে এইটা হয়ে যায়, এক্স টাকা, সময় 20 বছর, 2x থেকে মাইনাস এক্স, এগুলো কিচ্ছু লিখতে হয় না, জাস্ট আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করব বলে এইটা লিখে দিলাম। এরপর 3 নম্বরটা দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। একই প্রসেসে আমি করতে পারবো, কিভাবে, ধরি আসলে এক্স ধরে নিয়েছি, সময় 10 বছর, সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, তাহলে মোট সুদ থেকে 2x মাইনাস এক্স, অর্থাৎ এক্স টাকা বেরিয়ে গেল, বার্ষিক সরল সুদের হার কত হবে, সেই ফর্মুলা, সুদের হারে আই ইন্টু 100 বাই পি ইন্টু টি %,
এক্স ইন্টু 100 বাই এক্স ইন্টু 10, এক্স এক্স কেটে গেল, 0 0 কেটে গেল 10%, তাহলে অ্যান্সার কত হলো 10। আবার আমি বলছি তোমরা ভাববে এত বড় করছি কেন, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এইটা অবশ্যই পরীক্ষার হলে করতে হবে না MCQ, এত আসল ফাসলও লিখতে হবে না, জাস্ট সাইডে যদি মুখে মুখে পারো ভালো, না পারলে সাইডে জাস্ট রাব করে I ইন্টু 100/PT লিখতে হবে না, খালি আয়ের জায়গায় এক্স, এর জায়গায় 100, নিচে এক্স 100 কাটাকুটি করে 10% করেই দিয়ে দেবে। কিন্তু আমি বললাম আমি সবার জন্য শেখাচ্ছি, যে মুখে মুখে পারবে ডাইরেক্ট 10 মানে 10% করবে, যে পারবে না সে এক্স ইন্টু 100 ইন্টু এক্স ইন্টু 10 করে করবে, যে আরেকটু ক্লিয়ার করতে চাইবে, মাথা ঢুকছে না, I ইন্টু 100/P ইন্টু T করবে, আর যে আরও বুঝতে পারছে না করবে। কেন বলছি এইটা, আমাকে 10 বছরের কথা হয়েছে, এটা 5 বছর দিতে পারে, 7 বছর দিতে পারে, 13 বছর দিতে পারে, ভগ্নাংশ আসতে পারে। কনসেপ্টটা না থাকলে বই থেকে দেখে গেলাম উত্তর হয়ে গেল, এটা তো সম্ভব নয় সব ক্ষেত্রে। আর তোমরা ভাববে কি হবে আন্দাজে দিয়ে দেবো, আন্দাজে কেন, যদি নিজেরা পারো আন্দাজে দেবে কেন MCQ, যখন একদম পারবে না তখন দেখা যাবে। আর তোমরা তো জানোই MCQ, তারপর শূন্যস্থান পূরণ, তারপর টু ফলস নিয়ে 16 নম্বর একটা বিরাট আসে যায়, তাই না? তাই এটা কেয়ারফুলি করবে। এরপর দেখো পরের অঙ্কটা, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে কি হলো দেখো, আমি আবার ভেবো না যে আমি খুব বড় করে করছি, তোমাদের বোঝাবার জন্য। তোমরা এই ক্লাসটা কি আমাদের শেখার ক্লাস, সহজে শিখবো, সহজে পরীক্ষায় করতে পারবো এবং ভুল যত কম করব সেইটা। বার্ষিক সরল সুদের হার 1%, সময় X বছর, মোট সুদ X। তাহলে মূলধনের পরিমাণের ফর্মুলা কি, I ইন্টু 100/T ইন্টু 8 টাকা। এবার সব জায়গায় মানগুলো বসিয়ে দিচ্ছি, X ইন্টু 100/X ইন্টু X, X X কাটা গেল 100/X, তাহলে উত্তরটা কোনটা, C 100/X। পরিষ্কার আমি বলছি, এটা MCQ লিখতে হবে না, কাউকে কষতেও হবে না, জাস্ট উত্তরগুলো বসিয়ে দিলে হবে। আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এইটা করছি। এরপরে দেখো 5 নম্বরটা, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধন N বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলেও মূলধনের পরিমাণ ঠিক আগের মতন। আগে X% বলেছিল, এখানে R%, মূলধনই বার করতে হবে, সময় ওখানে X বছর, এখানে N বছর, ওখানে মোট সুদ হয়েছিল X টাকা, এখানে মোট সুদ PNR বাই 25। তাহলে একই সূত্র একইভাবে হবে। দেখো তাহলে তোমরা দেখো, মোট সুদ R%, সময় কত N বছর, আচ্ছা বার্ষিক সুদের হার R%, সময় N বছর, মোট সুদ PNR বাই 25 টাকা, মূলধনের পরিমাণ I ইন্টু 100, T ইন্টু R। এবার জাস্ট বসিয়ে দিলাম, দেখো PNR বসালাম, নিচে 25টা বসালাম, ইন্টু 100 ইন্টু নিচে 25 ইন্টু N ইন্টু R। ঠিক আছে, N কাটলো, R কাটলো, 25 দিয়ে কাটলো, 4 25 4P। তাহলে অ্যান্সারটা কি 4P। দেখো বি এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে পারলে ব্লগটা সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও নতুন নতুন অঙ্কের ভিডিও আনতে পারি। প্রথম দেখো যে অঙ্কটা আছে, বিয়ের সত্য না মিথ্যা করতে হবে, এগুলো মুখে মুখে হয়ে যায়। তাহলে যে ব্যক্তি টাকা ধার করে তাকে অধমন্য বলে, অবশ্যই ঠিক সত্য এইটা, কারণ যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। তাহলে যে ব্যক্তি টাকা ধার নেন তাকে অধমন বলে। পরে অঙ্কটা দেখো, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতে থাকে। এইটা মিথ্যে। কেন মিথ্যে? আমার ব্যস্তানুপাত মানে কি, একটা বাড়বে অপরটা কমবে, অপরটা কমলে একটা বাড়বে, কিন্তু সরল সুদ মানে সমানুপাতে কি হয়, বাড়লে বাড়বে কমলে কমবে। আসল এবং শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময় বাড়ছে মানে সুদও বাড়ছে। কোনোদিন এইরকম হয়েছে যে মোট সুদ সময় বাড়ছে আর সুদের পরিমাণ কমে যাচ্ছে? হয় না। তাই এটা সমানুপাতে থাকবে, কিন্তু এখানে বলেছে, অঙ্কে বলেছে ব্যস্তানুপাতে, তাই এটা মিথ্যা। তাহলে দেখো বিয়ের একেরটা হলো সত্য আর দুইয়েরটা হলো মিথ্যা। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, উত্তমন্য, এর আগেই বুঝিয়েছিলাম। দ্বিতীয় অঙ্কটা দেখো,
বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদ আসল 2p প্লাস ড্যাশ টাকা হবে। দেখো এটা আমি কষে দিচ্ছি, একদম শর্টকাট প্রসেস। দেখো 2p, আর আমার ফর্মুলা কী ছিল, PTR/100, p এর জায়গায় লিখছি 2p, t এর জায়গায় t, আর r এর জায়গায় r/2, আর নিচে হচ্ছে 100। তাহলে 2 কেটে গেল, তাহলে কি হলো PTR/100। তাহলে আমার অ্যান্সারটা কি 2p প্লাস PTR/100। এটা হলো এই শূন্যস্থান পূরণের উত্তর। এর পরেরটা দেখো, এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত? এইটা ভালো করে বুঝতে হবে, বোঝাচ্ছি। এরপর দেখো এটা বলেছিল যে 8:9 হচ্ছে, আসল হলো 8x টাকা, সময় 1 বছর, মোট সুদ তাহলে কত হবে 9x মাইনাস 8x টাকা। তাহলে বার্ষিক সুদের হার কি I/100/P/T%। তাহলে মোট সুদটা x × 100 আর নিচে 8x × 1। x কাটলো, 4 দুগুণে 8, 4 25 সহ 25/2 ইকুয়াল টু 12.1/2%। ঠিক আছে, এইটা হলো শূন্যস্থানে বা সুদের হার। বুঝতে পেরেছ? কারণ আমার অনুপাত থাকলে সুদ যা আছে অনুপাত মানে এক্স আছে, আমরা অনুপাত মানে একটা নাম্বার থাকে যার দুটো সংখ্যাতেই দিয়ে আমরা অনুপাতে কেটে দিই, সেইটাই আমি এক্স ধরেছি। তাহলে আমার উত্তর হয়ে গেল। অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও বন্ধুদেরও শেয়ার করো। অঙ্ক শিখে যাবে এবং মাধ্যমিক পরীক্ষায় ইজিলি পাস করে যাবে। যারা ভালো রেজাল্ট করতে চাও তারাও পারবে। দেখো এবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা এসে কিউ 22-এরটা প্রথমেই এক একটা বোঝাচ্ছি। কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে লিখি। এইগুলো আমি অনেকবার বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি। অবশ্যই বোঝানোই আমার কাজ, কিন্তু খেয়াল করে করো, কারণ এই একই ধরনের অঙ্ক হয়তো সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে অঙ্ক দিল, তাই সেইটা ছেড়ে আসবে না। সব জায়গায় তো সবাই কোশ্চেন করতে পারবে না, কিন্তু যেগুলো সহজ সেগুলো একদম ছেড়ে আসবে না। এই একটা প্রশ্নমালা কষে দেখি 2 অর্থাৎ সরল সুদ, এখানে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প করা যায়, তাই তোমরা সেইটাই করবে। আবার বলছি, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। তাহলে আমি করছি কি, ধরি মূলধন সমান x টাকা, বার্ষিক সুদের হার 6.14% ইকুয়াল টু 25/4%, মোট সুদ বলেছি দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে সুদে বছরে দ্বিগুণ হবে, সুদে আসলে দ্বিগুণ, তাই মোট সুদ 2x মাইনাস x ইকুয়াল টু x টাকা। তাহলে সময় কি I/100/P/R বছর। তাহলে কি হচ্ছে, I কত আমাদের, I হলো x, t জানি 100, p কত x, আর r হলো 25/4 বছর। x কাটলো, 100 × 25, 4টাই নিচে থাকা মানে গুণ হয়ে কোথায় যাওয়া, উপরে 4 25 অর্থাৎ 16 বছর। তাহলে অ্যান্সারটা কি হবে, 16 বছরে দ্বিগুণ হবে। দেখো এবার পরের কোশ্চেনটা, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো, অমলবাবুর মূলধন নির্ণয় করি। তাহলে কি হচ্ছে, 60 টাকা কমে যাচ্ছে কারণ সুদের হার কমে গেছে। এর আগেও একটা এরকম অঙ্ক করেছিলাম মাইনাস করিয়ে দিয়ে, এবারও শর্টকাটে তোমাদের বোঝাবো। দেখো সময় 1 বছর, বার্ষিক সুদের হার কমেছে কত, 4% থেকে 3.34% হয়েছে। তাহলে কত কমেছে সেইটা বিয়োগ করব। তাহলে 4, এটা 3 4 12, 3 15, 4 লসাগু করছি, 4 4 16 মাইনাস 15/4 ইকুয়াল টু 1/4%। তাহলে আমার বছরে সুদের হার কমেছে 1/4%, আর তার জন্য কত লস হচ্ছে, তার
60 টাকা কম হচ্ছে, তার মানে মোট সুদ হচ্ছে বছরে 60 টাকা কম 1/4 জন্য। তাহলে মূলধনের সূত্র কি? I × 100/T × 8 টাকা, I 60 × 100, T × 1 আর হলো 1/4। তো 60 × 100 × 4, কারণ তলায় আছে 1/4, একদম তলারটা উপরে চলে যাবে। তাহলে 4 × 6 = 24, আর 3টে শূন্য। আমি কি বলেছিলাম? শূন্যগুলো জাস্ট কাউন্ট করবে, গুনবে কটা শূন্য আছে উপরে গুণ অবস্থায়। 60-এর পাশে মানে 6-এর পাশে একটা শূন্য 60 অবস্থায় আছে, একের গায়ে দুটো শূন্য, তাহলে টোটাল কটা শূন্য হলো? 3টে। 24-এর গায়ে 3টে শূন্য বসিয়ে দিলাম, সহজে গুণ হয়ে গেল। তাহলে আমার উত্তরটা কি হচ্ছে? উত্তরটা আমি লিখলাম না, মুখে বলে দিচ্ছি। উত্তরটা হলো অমলবাবুর মূলধনের পরিমাণ 24,000 টাকা। বুঝতে পেরেছ নিশ্চয়ই? এর পরে অঙ্কে চলে যাচ্ছি। এই 3 নম্বর অঙ্কটা দেখো। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলে 8/25 হবে? এই অঙ্ক অনেকবার এসছে, আবার দেখাচ্ছি। এর পরের অঙ্কটাও সেম অঙ্ক। তাহলে প্রথমে কি আসল সমান কত? আসল সমান কত? x টাকা, সময় কত? 4 বছর। মোট সুদ আসলে 8/25, অর্থাৎ x × এর মানেই গুণ, x × 8/25 অর্থাৎ 8x/25 টাকা। এটা তোমরা শিখেছো। এর মানে কি? এর মানে গুণ। আসলের 8/25 অর্থাৎ x × 8/25 = 8x/25 টাকা। বার্ষিক সুদের হার I × 100/P × T, 8x × 100, 8x-এর তলার যে 25 নিচে বসে গেল, × x × 4, 4 × 2 = 8, 4/25 x কেটে গেল, 4 × 2 = 8, 8%। এবার উত্তরটা লিখব। বার্ষিক সুদের হার 8%। উত্তরটা মাস্ট লিখবে। MCQতে জাস্ট উত্তর একের A B করে শূন্য স্থান পূরণে জাস্ট আন্ডারলাইন করে উত্তরটা, আর সত্য মিথ্যায় জাস্ট সত্য মিথ্যা লিখবে। কিন্তু বড় কোশ্চেন এবং 2 নম্বরের কোশ্চেনে আমার একটু কষতে হবে এবং তার উত্তরটা লিখতে হবে, তবেই সঠিক নম্বর পাবে। এরপর 4-এর অঙ্কটা দেখো। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। ঠিক আছে, ধরি সুদ আসল সমান x টাকা, সময়ে 10 বছর। এইটুকু বুঝলে? সুদ বলেছে, সুদ আসলের 2/5 গুণ। সুদ আসল আমি ধরেছি x, তার 5 গুণ হলে x × 2/5, 2x/5 টাকা। কিন্তু আসল আমি এখনো ধরিনি, এতগুলো অঙ্কে আমি আসল ধরেছিলাম, এখানে সুদ আসল ধরেছি। আর মোট সুদটা পেয়ে গেছি। মোট সুদটা হলো 2x/5, তাই সুদ আসল থেকে মোট সুদ বিয়োগ দিলে আসল পেয়ে যাব, তাই করেছি। x - 2x/5 = 3x/5 টাকা। সুদের হার তাহলে আমাকে নির্ণয় করতে হবে I × 100/P × T %। তাহলে 2x/5 × 100, কারণ I হলো 2x/5 × 100/PT হলো P হলো 3x/5 × 10, 10 10 কাটা গেল, তলায় তলায় 5 আছে কেটে গেল, x কেটে গেল, 20/3। তাহলে উত্তর কি? 6.23%। তাহলে উত্তর কি হবে? সুদের হার 6.23%। বুঝতে পেরেছ? এখানে কিন্তু বারবার আমি বলে দিচ্ছি, আমি কিন্তু সুদ আসল x টাকা ধরেছি। ধরি সুদ বা ধরি আসল, এইরকম আমি কিছু কিন্তু ধরিনি। সুদ আসল x টাকা করেছি। এইটা একটু কঠিন নয়, একটু অন্য ধরনের অঙ্ক। বুঝতেই পারছি, তোমরা বুঝতে পারবে। এর পরের অঙ্কটা দেখো, 5 নম্বরটা, এইটাই শেষ অঙ্ক। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হয় তা নির্ণয় করি। ঠিক আছে, এটা খুব সহজ অঙ্ক, কিন্তু আমি মাধ্যমিকে দেখেছি অনেকবার এই অঙ্কটা আসতে, তাই তোমরাও এইটা একটুখানি কষে নিবে। দেখো, খুব ইজি অঙ্ক, বোঝাচ্ছি। বার্ষিক সুদের হার কত বলেছিল অঙ্কটায়? 5%। সময় 1 মাস। আমি বারবার বলেছি মাসে করব না, একই একক চাই, বছরে পরিণত করব। 1-এর 12 বছর। মোট সুদ 1 টাকা।
আসল সমান I ইন্টু 100 বাই টি ইন্টু 8 টাকা। I ইন্টু 100 বাই 1/12 ইন্টু 5। 12টা উল্টে যে হলো I ইন্টু 100 ইন্টু 12 বাই 1 ইন্টু 5। 5 দিয়ে কাটলাম, 5 কুড়ি 100, 12 দুগুণে কত? 240 টাকা। মূলধনের পরিমাণ 240 টাকা। আশা করছি সবাই বুঝতে পেরেছ। আজকে আমার কোষে দেখি 2 অর্থাৎ সরল সুদের পুরো লেসনটাই কমপ্লিট হলো। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে, তাই চ্যানেলটাকে, ব্লগটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরও শেয়ার করো। এর পরের দিন নতুন একটা ভিডিও, নতুন একটা কোষে দেখি নিয়ে আসব। আজ এই পর্যন্তই রইল।